নড়াইল এটা শুধু 4 অক্ষরের একটি শব্দ নয়, এর সাথে মিশে আছে কিছু বিখ্যাত মানুষের শৈশব কৈশোর। তার ভিতরে রয়েছেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান। বন্ধুরা, চলেন আজ ঘুরে আসি এস এম সুলতানের সমাধিতে ও পাঠ্যশালা থেকে। এস এম সুলতান, যার নামের সাথে রয়েছে বিশ্ববরেণ্য, যার জন্ম নড়াইলের মাসিমদিয়া গ্রামে 1924 সনের 10 আগস্ট। পিতা মেসের আলী, মাতা মিজু বিবি কোল জুড়ে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি এস এম সুলতানের স্মৃতি সংগ্রহশালার সামনে। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ মূল্য স্টুডেন্টের জন্য 10 টাকা রাখা হয়েছে, আর বহিরাগতদের জন্য 20 টাকা রাখা হয়েছে। তো একটা কথা বলে রাখি, এখানে প্রবেশ করতে পারবেন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। শুক্রবার নামাজের 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত বন্ধ থাকে এবং প্রতি রবিবার একদমই বন্ধ থাকে। বন্ধুরা, প্রবেশ করার সাথে সাথে পাখিদের একটি কিচিরমিচির শব্দ আপনাকে পুরো মনোমুগ্ধ করে দিবে। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি বিশ্ববরেণ্য চিত্রশিল্পীর বাসভবনের সামনে। এটা থেকে বোঝা গেল যে কত সাধারণভাবে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান তার জীবনযাপন করছে। বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পারতেছেন তার একটা ফলক দেওয়া রয়েছে। এখন আমরা যে দৃশ্যটা দেখছি এটা হচ্ছে এস এম সুলতানের সমাধি। এখানে চিরনিদ্রায় শায়িত হয়েছে আমাদের শিল্পী। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি এস এম সুলতানের চিত্রশালাতে, যেখানে তার নিজের হাতে ছবি প্রদর্শন করা হয়েছে। বন্ধুরা, এদের সিকিউরিটি ব্যবস্থা এত ভালো, আপনি না আসলে বুঝতে পারবেন না। এখানে ছবি তুলতেও দিবে না, আপনাকে ভিডিও করতেও দিবে না। ভিডিও বা ছবি তোলার জন্য আপনাকে ডিসি মহোদয় বা ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে পারমিশন নিয়ে আসতে হবে যে আমি একটা ব্লগিং ভিডিও বানাবো, তাহলে এরা ভিডিও করতে দেবে, অন্যথায় আপনাকে ভিডিও করতে দিবে না। বন্ধুরা, মানুষের হাতে যে এত সুন্দর করে ছবি আঁকতে পারে তা এই এস এম সুলতানের এই চিত্রশালাতে না আসলে আপনি বুঝতে পারবেন না। খুলনা নড়াইলের ভিতরে যাদের বাসা তারা চাইলে শুক্রবার বা অন্যথায় যে কোনো দিন এসে ঘুরে যেতে পারেন। আপনার শিশুকে এইখানে দর্শনীয় স্থান হিসেবে দেখান। আসলে অনেক কিছু শেখার আছে এখান থেকে। দূর দূরান্ত থেকে মানুষ এসে এস এম সুলতানের এই দৃশ্যপটটি দেখে যায়। এইখানে আসতে গেলে আপনাকে সর্বপ্রথম নড়াইলের পুরাতন বাস টার্মিনালে আসতে হবে। রিকশায় অথবা ইজি বাইকে আপনি 10 থেকে 15 টাকায় সহজভাবে চলে আসতে পারবেন। নড়াইলে অবস্থিত তার সমাধি আজও তার স্মৃতি বহন করে। এইখানকার যে শান্ত পরিবেশ তা আপনাকে ভাবনার এক অন্য জগতে নিয়ে যাবে। আপনার মনে হবে যে এখানে যে ছবি আছে তা আপনার সাথে কথা বলছে। এই জায়গায় এসে আমার যা মনে হলো যে কিছু মানুষ মারা যান না, বেঁচে থাকেন তার কাজের মাধ্যম দিয়ে। তার উদাহরণ হচ্ছে এস এম সুলতান। তাই আর দেরি না করে চলে আসুন এস এম সুলতানের সমাধিতে। আল্লাহ হাফেজ।